আরসিবির বিরুদ্ধে হেরে লজ্জার রেকর্ড গড়ল ধোনির সিএসকে। এ যেন নতুন ইতিহাসের সূচনা। বিগত মরশুমের যাবতীয় ব্যর্থতা ভুলে চেন্নাইয়ের ঘরের মাঠে ঋতুরাজ গাইকোয়াড়েরা গুড়িয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ঋতুরাজ গাইকোয়াড়দের গুড়িয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মরশুমের শুরুতেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নাস্তানাবুদ করে সাফল্যের রাস্তা তৈরি করেছিলেন বিরাট কোহলিরা। আর সেই রাস্তা ধরেই শুক্রবার অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়ের উঠোনে তাদের হারিয়েছে বেঙ্গালুরু। আর এই পরাজয়ের পর লজ্জার রেকর্ডে নাম জড়িয়েছে মহেন্দ্র সিং ধোনিদের। গতকাল আরসিবি বাহিনীর বিপক্ষে সেভাবে মাথা উঁচু করে দাঁড়াতেই পারেনি সিএসকের কোনো ব্যাটার। সেই সাথে রয়েছে ছন্নছাড়া ফিল্ডিং, ক্যাচ মিস এবং একাধিক ভুল পদক্ষেপ। গতকাল ঘরের মাঠে টস জিতেও ভাগ্য ফেরাতে পারেননি ঋতুরাজ গাইকোয়াড়। ব্যাট হাতে তো ব্যর্থ হয়েছেনই, সেই হাতে দলের একজন দক্ষ নেতা হিসাবেও শুক্রবার মুখ থুবড়ে পড়েছিল তার কৌশল। এদিন রাজেন রবীন্দ্রর 41 রানের ইনিংস ছাড়া আর কোনো ব্যাটারি বেঙ্গালুরুর বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারেনি। রাহুল ত্রিপাঠী থেকে শুরু করে ঋতুরাজ গাইকোয়াড়, দীপক হুডা বা স্যাম কারান কেউই 2 অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি এদিন। যদিও শেষের দিকে শিবম দুবে এবং রবীন্দ্র জাদেজা চেষ্টা করেছিলেন ঠিকই, তবে বেঙ্গালুরুর বোলিং তাদের মাঠে টিকতে দেয়নি। বলা ভালো, সেই মুহূর্তে ধোনি দুর্গ হয়ে না দাঁড়ালে বিরাট কোহলিদের সামনে একেবারে নাক কাটা যেত চেন্নাইয়ের। এদিন 16 বলে 3টি 4 এবং 2টি 6 সহযোগে 30 রানের অপরাজিত ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি মহেন্দ্র সিং ধোনি, যার দরুন শেষমেশ 50 রানের বড় ব্যবধানে হারতে হয়েছিল সুপার কিংসদের। আর এই পরাজয়ের পরই বেঙ্গালুরুর বিপক্ষে লজ্জার রেকর্ড তৈরি করেছে হলুদ ক্রিকেট। ক্রিকেট বিশেষজ্ঞদের একটি বড় অংশ মনে করছে গতকাল একাধিক মিসফিল্ডিং, মোক্ষম সময় ভুল পদক্ষেপ এবং ব্যাটিং বিপর্যয়ের কারণেই হেরেছে চেন্নাই সুপার কিংস। আর সেই পথ ধরেই লজ্জার রেকর্ডে নাম জড়িয়েছে তাদের। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। দীর্ঘ 17 বছরের খরা গতকালের ম্যাচেই কাটিয়ে উঠেছে বেঙ্গালুরু। শুক্রবারের ম্যাচে টানা 17 বছর পর চেন্নাইতে তাদের ঘরের মাঠে এভাবে হারালো আরসিবি, যা মাহিদের জন্য শুধুই লজ্জার নয় বরং অপমানেরও একটি জিনিস।